হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শিবা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ বিএসসি বিকমের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের কম্পালসারি সিভ্যাক 1.1 ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট বা ইএনভিএস বা পরিবেশবিদ্যা যাই বলো না কেন, এই পেপারের 2023 সালের প্রশ্নপত্রটা শেয়ার করছি এবং আজ আমি তোমাদের কিন্তু 2023 সালের প্রশ্নপত্রটা সলভ করে দেবো। এসএকিউ এমসিকিউর আনসারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো বুঝতেই পারছো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদের বলে রাখি, তোমরা 2026-এ যেহেতু এক্সাম দেবে, তোমাদের জন্য কিন্তু এই 2023 সালের প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আজ তোমাদের 2023 সালের প্রশ্নপত্রটা পুরো সলভ করে দিচ্ছি, সো ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। আচ্ছা, তোমাদের প্রশ্নপত্র আলোচনার পূর্বে আমি একটু শর্টলি তোমাদের বলে দিই, তোমরা যারা যারা সিভ্যাক ইএনভিএস এবং সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, আর একটা তোমাদের কম্পালসারি পেপার রয়েছে ইংলিশ এইসি, এই সমস্ত পেপারের নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে। সো সিভ্যাক ইএনভিএস বলো কি সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ বলো, তোমরা যারা যারা নোটস পারচেস করতে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা নোটসগুলো পারচেস করে নিতে পারো। বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। এছাড়াও আমি তোমাদের সিভ্যাক ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজের অনলাইন কোচিং ক্লাসেসও করিয়ে থাকি। তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরেই যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের কিন্তু ক্লাস আমি স্টার্ট করে দিয়েছি, সো আর দেরি না করে যারা ক্লাস করতে চাইছো তারাও কিন্তু জয়েন করে নাও। এছাড়াও আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টসরা রয়েছো এবং আজকের ভিডিও দেখছো, তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। যোগাযোগ করে তোমরা কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের বলে রাখি, তোমাদের অনলাইন ক্লাসগুলো আমি যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর, এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি। সো তোমরা আর দেরি না করে ক্লাসে জয়েন করো, এবং তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে। তোমরা চাইলে সেই ফ্রি ক্লাসগুলো কিন্তু করে দেখতে পারো। তারপর যদি তোমাদের ভালো লাগে তোমরা কন্টিনিউ করো। বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও। এবং তোমাদের মাইনর পেপারের মধ্যে আমি পড়িয়ে থাকি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং বেঙ্গলি। এই তিনটে মাইনর পেপার আমি কিন্তু তোমাদের পড়িয়ে থাকি। এবং যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্স বলো বা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি মাইনর, এই সমস্ত পেপারের কিন্তু সাজেশন ওয়াইজ আমার কাছে ইংলিশ ভার্সনে নোটস তৈরি করা রয়েছে। সো তোমরা যারা যারা নোটস নিতে চাও তারা কিন্তু যোগাযোগ করে নিও, এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন কল করে কিন্তু তোমরা ডিটেলসগুলো জেনে নিয়ে নোটস পারচেস করে নিতে পারো। এবং তোমাদের আইডিসি পেপারের মধ্যে আমি বলে রাখি জিওগ্রাফি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংলিশ, এই পেপারগুলো আমি পড়িয়ে থাকি। তোমাদের নোটসও রেডি করা রয়েছে। যারা নোটস পারচেস করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলস জেনে নিয়ে তোমরা সমস্ত কিছু পারচেস করে নিতে পারো বা তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। সো এইটুকু ডিটেলসই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল, আমি করে দিলাম। বাকি কোনো রকম কিছু ডাউটস থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবার। আজ আমি তোমাদের যেমনটা বললাম, আমি তোমাদের সিভ্যাক ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ ইএনভিএস এর কিন্তু 2023 সালের প্রশ্নপত্রটা শেয়ার করব। আমি প্রথমেই তোমাদের সাথে বেঙ্গলি ভার্সনে শেয়ার করছি। এটা কিন্তু সেট 2 এর প্রশ্ন, অর্থাৎ ডে শিফটে যে এক্সামটা হয়েছিল সেটাই কিন্তু প্রশ্নপত্র। এবং আমি তোমাদের বলি, আমি প্রথমে বেঙ্গলি ভার্সনে তোমাদের সাথে শেয়ার করছি, এরপরে কিন্তু আমি ইংলিশ ভার্সনে শেয়ার করে দেবো। আর একদম ভিডিও শেষে আমি তোমাদের বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে কিন্তু এসিকিউগুলোর আনসার শেয়ার করে দেবো। সো ভিডিও একদম লাস্ট অব্দি দেখবে। আজকের ক্লাসটা প্রত্যেকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। চলে আসছি, তোমাদের দেখে নাও। প্রথমেই তোমাদের 1 নম্বরে 10টা এমসিকিউ থাকে। তো আমি তোমাদের আনসারগুলো বলছি, তোমরা কিন্তু সঠিক আনসারগুলোকে কপি করবে। এখানে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু দেখো না, আমি যেগুলো তোমাদেরকে ভয়েসের মাধ্যমে বলছি সেগুলো কিন্তু তোমরা সঠিক উত্তর হিসেবে নিজেরা কপি করবে। প্রথম প্রশ্ন দেখো, 1 ক পরিবেশের অংশ হলো। এখানে সঠিক উত্তর হবে হর্ষই অ এবং আ উভয়ই। নেক্সট দেখো, ক্ষয়ে রয়েছে গঙ্গাফড়িং হলো এক ধরনের। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, অর্থাৎ আ হলো হচ্ছে গিয়ে সঠিক উত্তর।
ঠিক আছে। কোয়েশ্চেন দেখো, কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? সঠিক উত্তর হবে CO2, মানে হ্রস্বই দাগের উত্তরটি হচ্ছে রাইট আনসার। তারপর দেখো, জলভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় 3 ইজ দ্য রাইট আনসার, মানে হ্রস্বই দাগের উত্তরটা সঠিক উত্তর হবে হচ্ছে গিয়ে ইউট্রিফিকেশন। ঠিক আছে। নেক্সট দেখে নাও, ওজোন গ্যাস পাওয়া যায়, অর্থাৎ অপশন 2 ইজ দ্য রাইট আনসার, স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন গ্যাস পাওয়া যায়, স্ট্র্যাটোস্ফিয়ার হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণী থাকে তাদের বলা হয়, এখানে হ্রস্বই দাগের উত্তরটা হবে হচ্ছে সঠিক, বেনথস। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? এখানে সঠিক উত্তর হবে বৃক্ষচ্ছেদন। আচ্ছা, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? এখানে জলদাপাড়া হবে সঠিক উত্তর। চলে আসছি নেক্সট, গৌণ বায়ু দূষক হলো, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ওজোন, মানে অপশন 4 ইজ দ্য রাইট আনসার। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষকটি হলো, আচ্ছা এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আর্সেনিক। ঠিক আছে, আর্সেনিক হলো সঠিক উত্তর। এবার আছে দেখো 2 নম্বরের 10টা তোমাদের এসএকিউ লিখতে হবে। আমি জাস্ট এখন প্রশ্নগুলো একটু পড়ে দিচ্ছি, আমি কিন্তু এগুলো সলভ করে দিয়েছি, আনসারগুলো তোমরা ভিডিও শেষে পাবে। দেখে নাও, 2 এর ক, সুস্থিত উন্নয়নের যে কোনো 2টি উদ্দেশ্য উল্লেখ করো। তারপর রয়েছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য করো। নেক্সট, জন্মহার ও মৃত্যু হারের পার্থক্য লেখো। তারপর রয়েছে দেখো মিশন লাইফ কি। নেক্সট কোয়েশ্চেন, বৃক্ষরোপণ ও বৃক্ষচ্ছেদনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোয়েশ্চেন, প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কি। তারপর রয়েছে দেখো এক সিটু সংরক্ষণ কি, উদাহরণ দাও। বর্গের জয়ে রয়েছে বিলুপ্ত প্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোয়েশ্চেন, বায়োপ্রসপেক্টিং বলতে কি বোঝো। তারপর রয়েছে সমুদ্র দূষণের মূল 2টি উৎস উল্লেখ করো। নেক্সট কোয়েশ্চেন, ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অ্যান্ড দি লাস্ট, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা কি। সো এই ছিল তোমাদের এসিকিউগুলো। এবার তোমরা তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। এখানে 4টে প্রশ্নের উত্তর দিতে বলেছে, কিন্তু তোমাদের অপশন কিন্তু 6টা দেওয়া রয়েছে, তোমরা নিজেদের পছন্দ মতো 4টে প্রশ্নের উত্তর দিতে পারো। প্রশ্নগুলো দেখে নাও, সুস্থিত উন্নয়নের নীতিগুলি কি কি। তারপর রয়েছে বাস্তুতন্ত্রের আই আকারের শক্তি প্রবাহ মডেল ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝো। তারপর রয়েছে দেখো, বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। মরুকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। আর একটা প্রশ্ন এর সাথেই রয়েছে দেখো, OTEC কি। নেক্সট কোয়েশ্চেন, জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো। পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় কেন। তারপর রয়েছে ভূগর্ভস্থ জলদূষণের উৎস উল্লেখ করো। কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন, গ্রিন হাউস গ্যাস কি, এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়। বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা দেবে। আমি সমস্ত প্রশ্ন উত্তরের কিন্তু আলোচনা তোমাদের সাথে কিছু মানে এই 5 মার্কসের প্রশ্ন উত্তরের আলোচনাগুলো কিন্তু অন্যান্য ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। সো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, এবং অতি অবশ্যই বেল আইকনে হিট করে দিও, তাহলে তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমি তোমাদের যেমনটা বললাম 2 মার্কসের এসিকিউগুলো আমি একদম ভিডিও এন্ডে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি ইংলিশ ভার্সনে তোমাদের সাথে প্রশ্নপত্রটা শেয়ার করে দিই। দেখো, তোমাদের এমসিকিউগুলো প্রথমে দেখে নাও ইংলিশ ভার্সন। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও, এনভায়রনমেন্ট কম্প্রাইজেস অফ, অপশন 3 ইজ দ্য রাইট আনসার, বোথ 1 and 2. নেক্সট, গ্রাসহপার ইজ অ্যান এক্সাম্পল অফ, অপশন 2 ইজ দ্য রাইট আনসার, প্রাইমারি কনজিউমার। নেক্সট, number C, which gas is responsible for global warming? Option 3 is the right answer, CO2. Number D देखो, the nutrient enrichment of a water body is known as, option 3 is the right answer, eutrophication. Okay, E देखो, ozone gas can be found in, option 2 is the right answer, stratosphere. F देखो, organism living at the bottom sediment of an aquatic ecosystem is known as, option 3 is the right answer, benthos. Let's move to the next question. Which of the following causes of soil erosion? Option 4 is the right answer, deforestation. H রয়েছে, which of the following reserve forest is famous for conservation of one-horned rhinoceros? Option 1 is the right answer, Jaldapara. Okay, next question. Secondary air pollutant is, option 4 is the right answer, ozone. And the last MCQ,
The most poisonous groundwater pollutant in West Bengal is option 2 is the right answer, arsenic. আচ্ছা, এবার তোমরা এসিকিউগুলো দেখে নাও। আমি আনসারগুলো কিন্তু একদম ভিডিওর শেষে তোমাদের সাথে আলোচনা করবো। এখন শুধু প্রশ্নগুলো দেখে নাও। নাম্বার এতে দেখো 2A, মেনশন এনি 2 goals of sustainable development. নাম্বার বি, distinguish between food chain and food wave. সিতে রয়েছে differentiate between natality and mortality. তারপর রয়েছে ডিতে what is mission life. Let's move to the next question, differentiate between afforestation and deforestation. তারপর রয়েছে দেখো এফএ what is natural resource accounting. জিতে রয়েছে what is access to conservation, give example. Okay, next question এইচে রয়েছে differentiate between endangered and extinct species. আইতে রয়েছে what do you mean by bioprospecting. জেতে রয়েছে দেখো mention 2 major sources of marine pollution. Next question, mention 2 harmful effects of ozone layer depletion. And the last question, why segregation at source is necessary for solid waste management. ঠিক আছে, সো এই ছিল তোমাদের এসিকিউগুলোর। এর আনসারগুলো তোমরা ভিডিও লাস্টে পেয়ে যাবে। এবার আমি তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো 3A-তে রয়েছে হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। বিতে রয়েছে এক্সপ্লেইন দ্য ওয়াই শেপড এনার্জি ফলো মডেল ইন অ্যান ইকোসিস্টেম, হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল সাকসেশন। তোমাদের আমি আবারও রিপিট করছি, তোমাদের এই 5 মার্কসের প্রশ্ন উত্তরগুলোর আলোচনা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে করে দেবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং যেমনটা বললাম, তোমাদের কিন্তু সাজেশন ওয়াইজ কম্পালসারি সিভ্যাক ইএনভিএস এর সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনে। যারা নোটস নিতে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, নাম্বার সি, ডিসকাস ব্রিফলি দ্য potentiality of biomass as alternative energy source. Write a short note on desertification. আর একটা কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ ওটিইসি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো মেনশন 3 মেজর রিজনস ফর দি লস অফ বায়োডাইভার্সিটি, ওয়াই ইজ ওয়েস্টার্ন গেটস কল্ড এ বায়োডাইভার্সিটি হটস্পট। লেটস মুভ টু দি নেক্সট কোয়েশ্চেন, নাম্বার ই, mention the sources of groundwater pollution. How does pesticide pollute soil? And the last question of this paper, F, what are greenhouse gases? How do they contribute to global warming? Mention 2 harmful effects of global warming. So এই ছিল তোমাদের 2023-এর প্রশ্নপত্র। আশা করছি বুঝতে পেরেছো। আমি কিন্তু এমসিকিউগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। ভিডিও আজকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার আমি তোমাদের এসিকিউগুলো উইথ আনসার শেয়ার করছি, তোমরা কিন্তু দেখে নাও। আমি প্রথমে তোমাদের সাথে বাংলা ভার্সনে কিন্তু এসিকিউগুলো শেয়ার করছি, তারপরে আমি ইংলিশ ভার্সনে শেয়ার করব। প্রথম প্রশ্ন ছিল 2-এর ক, সুস্থিত উন্নয়নের যে কোনো দুটি উদ্দেশ্য। উত্তর দেখে নাও। নাম্বার 1, বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ করা। তারপর 2 নম্বর পয়েন্টে রয়েছে পরিবেশ, সমাজ ও অর্থনীতির মধ্যে সুষম সমন্বয় বজায় রাখা। নেক্সট কোয়েশ্চেন ক্ষয়ে ছিল খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে পার্থক্য। উত্তর দেখে নাও। খাদ্য শৃঙ্খল হলো জীবজগতের মধ্যে একমুখী শক্তি প্রবাহের সরল ধারা, যেমন ঘাস থেকে ঘাসফড়িং, ঘাসফড়িংকে খায় ব্যাঙ, তারপর সাপ, তারপর ঈগল। খাদ্যজালক হলো একাধিক খাদ্য শৃঙ্খলের পরস্পর যুক্ত জটিল নেটওয়ার্ক। তারপর রয়েছে দেখো গয়ে জন্মহার ও জন্ম মৃত্যুর পার্থক্য। তো দেখে নাও, জন্মহার হলো প্রতি 1000 জনে বছরে জন্মগ্রহণকারীর সংখ্যা, আর মৃত্যুহার হলো প্রতি 1000 জনে বছরে মৃত্যুবরণকারীর সংখ্যা। নেক্সট ঘয়ে রয়েছে মিশন লাইফ কি। উত্তর দেখে নাও। মিশন লাইফ হলো লাইফস্টাইল অফ এনভায়রনমেন্ট, ভারতের একটি উদ্যোগ যা টেকসই জীবনযাপনের মাধ্যমে পরিবেশ রক্ষার ওপর জোর দেয়। তোমাদের আমি আবারও রিপিট করছি, তোমাদের কিন্তু সিভ্যাক ইএনভিএস এর নোটস বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনে আমার কাছে তৈরি করা রয়েছে। 2 মার্কসের এসিকিউ, 5 মার্কসের এলএকিউ এবং 1 মার্কসের এমসিকিউ। সমস্ত যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সাজেশন ওয়াইজ সমস্ত বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের পিডিএফ তৈরি করা রয়েছে বেঙ্গল ইংলিশ বোথ ভার্সনে। কিন্তু নোটস আর অ্যাভেলেবেল, যারা নিতে চাও তারা যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন, বৃক্ষরোপণ ও বৃক্ষচ্ছেদনের মধ্যে পার্থক্য। দেখে নাও উত্তরটা। বৃক্ষরোপণ মানে নতুন গাছ লাগানো যা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে বৃক্ষচ্ছেদন মানে গাছ কেটে ফেলা যা পরিবেশের ক্ষতি করে। নেক্সট কোয়েশ্চেন চয়ে রয়েছে দেখো, প্রাকৃতিক সম্পদের হিসাবরক্ষণ কি। উত্তর হবে প্রাকৃতিক সম্পদের হিসাবরক্ষণ হলো কোনো দেশ বা অঞ্চলের প্রাকৃতিক সম্পদ যেমন বন, খনিজ, পানি ইত্যাদির ব্যবহার ও ক্ষয়ক্ষতির আর্থিক মূল্যায়ন ও নথিবদ্ধকরণ। তারপর রয়েছে দেখো এক্স সিটু সংরক্ষণ কি, উদাহরণ দাও। উত্তর হবে এক্স সিটু সংরক্ষণ হলো প্রজাতিকে
তার স্বাভাবিক আবাসস্থল থেকে বাইরে সংরক্ষণ করা, যেমন চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান বা বীজ ব্যাংক। তারপর রয়েছে জয়, বিলুপ্তপ্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য কী? তো দেখে নাও, বিলুপ্তপ্রায় প্রজাতি হলো যেগুলির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এবং বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিলুপ্ত প্রজাতি হলো যেগুলি পৃথিবী থেকে সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তারপর রয়েছে দেখো ঝয়ে, বায়োপ্রসপেক্টিং বলতে কী বোঝো? উত্তর হবে বায়োপ্রসপেক্টিং হলো জীববৈচিত্র্যের মধ্যে থাকা উদ্ভিদ, প্রাণী ও অণুজীব থেকে ঔষধ, শিল্প বা কৃষির জন্য উপযোগী নতুন উপাদান খুঁজে বের করার প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্র দূষণের মূল দুটি উৎস। শিল্প ও কারখানার বর্জ্য সমুদ্রে ফেলা, তারপর রয়েছে তেলবাহী জাহাজ থেকে তেল নিঃসরণ। তারপর রয়েছে দেখো ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব। উত্তর হবে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে বেড়ে যাওয়ায় ত্বক ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি। আর তারপর রয়েছে নাম্বার 2 এ ফসল ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি। আর দি লাস্ট কোয়েশ্চেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় উৎস পৃথকীকরণের প্রয়োজনীয়তা। উত্তর হবে বর্জ্য পৃথকীকরণ করলে পুনর্ব্যবহারযোগ্য ও অপুনর্ব্যবহারযোগ্য অংশ আলাদা করা সহজ হয়, ফলে পরিবেশ দূষণ কমে ও কার্যকর পুনর্ব্যবহার সম্ভব হয়। সো এই ছিল তোমাদের 2 মার্কসের এসিকিউগুলোর উত্তর বেঙ্গলি ভার্সনে। এবার আমি তোমাদের সাথে ইংলিশ ভার্সনে কিন্তু আনসারগুলো শেয়ার করছি, দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন ছিল মেনশন এনি 2 গোলস অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এখানে আমি দুটো পয়েন্ট দিয়েছি। 1 রয়েছে টু মিট দ্য নিডস অফ দি প্রেজেন্ট জেনারেশন উইদাউট কম্প্রোমাইজিং দ্য নিডস অফ ফিউচার জেনারেশনস। 2 রয়েছে টু মেনটেন আ ব্যালেন্স বিটুইন এনভায়রনমেন্টাল প্রোটেকশন, সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। Next question, number B, distinguish between food chain and food web. Answer দেখে নাও, a food chain shows a single linear flow of energy from one organism to another, while a food web is a complex network of interconnected food chains in an ecosystem. তিতে রয়েছে differentiate between natality and mortality. Answer দেখে নাও, natality refers to the birth rate or number of births per 1000 individuals per year, whereas mortality refers to the death rate or number of death per 1000 individuals per year. Okay, next question, D-তে রয়েছে দেখো, what is mission life? Answer দেখে নাও, mission life lifestyle of environment is an initiative by India that promotes sustainable lifestyles and encourages people to adopt eco-friendly habits to protect the environment. Let's move to the next question, E, differentiate between afforestation and deforestation. Answer দেখে নাও, afforestation means planting new trees in an area to increase forest cover, whereas deforestation means cutting down trees and destroying forests. Next question, F এ রয়েছে what is natural resources accounting? দেখে নাও আনসারটা, ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ সিস্টেমেটিক্যালি রেকর্ডিং অ্যান্ড ভ্যালুইং দ্য ইউজ, ডিপ্লেশন and conservation of natural resources like forests, minerals and water in economic terms. G-তে রয়েছে দেখো, what is ex-situ conservation? Give an example. Answer দেখে নাও, ex-situ conservation is the protection of species outside their natural habitat. Example, zoos, botanical gardens and seed banks. Let's move to the next question, H, differentiate between endangered and extinct species. Answer হবে, endangered species are those that are at risk of becoming extinct in the near future, whereas extinct species are those that no longer exist anywhere on earth. তারপর রয়েছে আইতে, what do you mean by bioprospecting? Answer হবে, bioprospecting means exploring biological resources such as plants, animals and microorganisms to discover useful compounds for medicine, agriculture or industry. নেক্সট কোয়েশ্চেন, যেতে রয়েছে দেখো, মেনশন 2 মেজর সোর্সেস অফ মারিন পলিউশন। এখানে দুটো পয়েন্ট দেওয়া রয়েছে। 1 রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিসচার্জ ইনটু দ্য সি, অ্যান্ড 2 রয়েছে অয়েল স্পিলস ফ্রম শিপস অ্যান্ড ট্যাঙ্কার্স। নেক্সট, কে, মেনশন 2 হার্মফুল এফেক্টস অফ ওজোন লেয়ার ডেপ্লিশন। 1 রয়েছে ইনক্রিজ দ্য রিস্ক অফ স্কিন ক্যান্সার অ্যান্ড আই ক্যাটারাক্টস ইন হিউম্যানস। 2 রয়েছে রিডিউস ক্রপ প্রোডাক্টিভিটি অ্যান্ড হার্মস অ্যাকুয়াটিক ইকোসিস্টেমস। And the last question, L রয়েছে, why is segregation at source necessary for soil waste management? Answer দেখে নাও, segregation at source helps to separate recyclable and non-recyclable waste, making waste disposal and recycling more efficient while reducing environmental pollution.
সো এই ছিল তোমাদের সবকটা এসিকিউর আনসার। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদের 2024-এরও কিন্তু আমি প্রশ্নপত্র শেয়ার করেছি এবং সেই প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউগুলো সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এবং তোমাদের যেমনটা বললাম, বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনে সিভ্যাক ENVS এর নোটস আমার কাছে রেডি করা রয়েছে। যারা নিতে চাও তারা যোগাযোগ করে নিও স্ক্রিন দেওয়া নম্বরে। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। আমি কিন্তু তোমাদের সিভ্যাক ENVS এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আলোচনা করছি কিছু কিছু ভিডিওর মাধ্যমে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি করে নিও, এবং তোমাদের একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি। সেই প্লেলিস্ট ফলো করলে তোমরা কিন্তু সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। সো অবশ্যই তোমরা সেটা কিন্তু দেখে নিও। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।